বন্ধুরা এখন বাজে প্রায় 1টা, আর আমরা এখন চলেছি জিপ সাফারি করতে এখানে কাজিরাঙাতে। তো বেশি টাইম নেব না, কারণ চেষ্টা করবেন আপনারা 12:30 থেকে 1টার মধ্যে বেরোনো, কারণ প্রচুর লাইন পড়ছে এখন। আর এখন 2.5 ঘন্টার মধ্যে আমাকে বেরিয়ে আসতে হবে, 4টে অবধি ম্যাক্সিমাম টাইম। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের জিপ সাফারিতে কী কী আছে, আর জিপ সাফারি কত নিল, কীভাবে হলো, সেগুলো নিয়ে পরে ডিসকাস করবো। এখন আমরা বেরিয়ে পড়ছি জিপ সাফারিতে, চলুন টাটা। তো বন্ধুরা আমাদের জিপ রিসোর্টের সামনে থেকে পিক আপ করলো। এই যে আমি আর সোনাই চলেছি আমরা জিপ সাফারিতে, আর সোনার মা রয়েছে সামনে। এই যে এমন এক জায়গা আছে যেখানে প্রকৃতি আজও রাজত্ব করে, যেখানে ঘাসের জঙ্গল মানেই রহস্য আর প্রতিটি শব্দ মানেই অ্যাডভেঞ্চার। আজ আমরা পৌঁছে গেছি আসামের গর্ব কাজিরাঙা ন্যাশনাল পার্ক। বন্ধুরা, কাজিরাঙা ন্যাশনাল পার্ক অবস্থিত আসামের গোলাঘাট ও নওগাঁও জেলায়। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং বিশ্বের প্রায় 70% এক শৃঙ্গওয়ালা গন্ডার এখানেই পাওয়া যায়। এখানকার ঘাসভূমি, জলাভূমি আর বন মিলিয়ে এক অনন্য বাস্তুতন্ত্র তৈরি করেছে। কাজিরাঙা ঘোরার সবচেয়ে জনপ্রিয় উপায় হলো জিপ সাফারি। খোলা জিপে বসে গভীর জঙ্গলে ঢুকে পড়া একদম রোমাঞ্চ। প্রতিটি জিপে থাকেন একজন অভিজ্ঞ ফরেস্ট গাইড ও ড্রাইভার। বন্ধুরা, এই কাজিরাঙা ন্যাশনাল পার্কের ভেতরে ঢোকার জন্য যে গেট আছে সেই গেট খোলে দুপুর 1:30টার সময়। তো 1:30টার যত আগে পারবেন তত আগেই চলে যাবেন, নয়তো বিশাল লাইন পরে। দেখতেই পাচ্ছেন আমি এখানে দেখাচ্ছি বিশাল লাইন। তো যত আগে যাবেন ততই আপনাদের টাইমটা আপনারা বেশি ঘুরতে পারবেন। তো আমরা যথারীতি 1:30টার আগেই পৌঁছেছিলাম, কিন্তু তার আগে অনেক জিপসি পৌঁছে গেছিলো এবং যার জন্য আমাদের অনেক পেছনে দাঁড়াতে হয়েছিল। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছিলাম এবং 1:30টা বা যখন যেই বাজলো তারপরেই যথারীতি গেট খুললো এবং গাড়িগুলো যাওয়া শুরু করলো। তো চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, দূরবীন ভাড়া পাওয়া যায়। বড়টা 400 টাকা, ছোটটা 300 টাকা। কাজিরাঙাতে মূলত 4টি জোন আছে। সেন্ট্রাল কোহরা গন্ডার দেখার সেরা জায়গা। ওয়েস্টার্ন রেঞ্জ বাগুড়ি বড় পশু ও ফটোগ্রাফির জন্য জনপ্রিয়। ইস্টার্ন রেঞ্জ আগারাতলি পাখিপ্রেমীদের স্বর্গ। আর বুড়া পাহাড় রেঞ্জ পাহাড়ি ও বনাঞ্চল। তো আমরা এই সেন্ট্রাল রেঞ্জ মানে কোহরা সেন্ট্রাল রেঞ্জ থেকে এই জিপ সাফারিটা নিয়েছিলাম। তো নতুনদের জন্যও এই সেন্ট্রাল বা ওয়েস্টার্ন রেঞ্জটা সব থেকে ভালো। এ হচ্ছে কাজিরাঙা পার্কের গেট, এখান থেকে এন্ট্রি হচ্ছে। এটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্কের ভেতরে ঢোকার মেইন গেট জিপ সাফারির। এখানে আমরা দেখতে পাচ্ছি সবাই নাম এন্ট্রি করছে। গাড়ির ভেতরে ঢোকার আগে চেকিং হয় এবং সাথে কোনো খাবার দাবার, লজেন্স, চকলেট, সিগারেট, লাইটার এগুলো নিয়ে ঢোকা বারণ। আমরা এখন জাস্ট ভেতরে ঢুকলাম, এখনও কিছু দেখার মতো কিছু নেই। চারদিকে শুধু খালি মাঠ, ধুধু করা মাঠ। বর্ষাকালে এই জায়গা পুরো জলে ডুবে থাকে। আর দেখতে পাচ্ছি রাস্তায় খুব ধুলো, যদি মাস্ক পরতে পারেন তো মাস্ক পরে না, খুব ভালো। জিপ ঢুকতেই চারপাশে শুধু লম্বা ঘাস, কাদা রাস্তা আর নীরবতা। হঠাৎ গাইড ইশারা করলেন সামনে এক সিংহওয়ালা গন্ডার। বন্ধুরা, এত কাছ থেকে গন্ডার দেখা সত্যিই ভাষায় বোঝানো যাবে না।
দূরে দেখতে পাচ্ছি, ওই দেখ দূরে দেখতে পাচ্ছি একটা দেখেছি। গন্ডার ঘুরে বেড়াচ্ছে ওপেন। এইরকমই অনেক রকম এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন আজকের কাজিরাঙা পর্ব জিপ খুব সাফারি। সুন্দর, একদম ওপেন রাইড। আমরা ধীরে ধীরে প্রবেশ করছি জঙ্গলের ভেতরে। অলরেডি একটা গন্ডার দেখে নিয়েছি এবং দেখছি আর কিছু, আরও দেখতে দেখতে যাচ্ছি যে আরও কিছু যদি দেখা যায়, যার জন্য গাড়ি খুব আস্তে আস্তে চলছে। জঙ্গল মানে নিয়ম, জিপ থেকে নামা যাবে না, জোরে কথা বা চিৎকার নয়, পশুকে বিরক্ত করা যাবে না, পশুকে কোনো খাবার দেওয়া যাবে না, গাইডের কথা অবশ্যই মানতে হবে। ও কি ওই যে ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো কই? ওইটা কি একদম মিশে আছে, ওই দেখো না। ও ওইটাই তো জঙ্গল তো তাই ওই তো মিশে আছে গোসাপ। দূরে আমরা দেখতে পাচ্ছি একটা গোসাপ, বিল। আচ্ছা, এটা বিল। এই বিলে প্রচুর পাখি আসে পাখির টাইমে। এখনো অবধি একটা গন্ডার, কিছু হরিণ আর একটা গোসাপ দেখতে পেলাম আমরা। এখানে দেখতে পাচ্ছি দূরে একটা হরিণ, মানে কাছেই, দূরে ঠিক না, এই যে হরিণ। এখানে গাইড ছিল আমাদের ড্রাইভার দাদা। কাজিরাঙা খোলা থাকে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, সব থেকে ভালো সময় ফেব্রুয়ারি মার্চ। আর আমরা গেছিলাম জানুয়ারি মাসে, 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি আমরা জিপ সাফারি করেছিলাম। এটা হরিণ। এইগুলো হচ্ছে শিং ভাঙা হরিণ বলে না, শিং ভেঙে বাছুর দলে ঢুকতে গেছে, তো এইগুলো হচ্ছে সেই শিং ভাঙা হরিণ। শিং ভেঙে বাছুর দল ঢুকেছে এই হরিণ। মাথার উপর কাক না বক কি একটা বসে আছে। এই জিপ সাফারিতে খরচ সাধারণত 3000 মতো করে একটা জিপে পড়ে। আমরা 3 জন ছিলাম, 1000 টাকা করে 3000 টাকা পড়েছিল এবং এটা আমাদের হোটেল থেকেই করে দিয়েছিল। এই গন্ডার দেখে আমরা এগিয়ে চললাম। চলেছি কাজিরাঙা ন্যাশনাল পার্ক, ঢুকছি আমরা বন্ধুরা। অলরেডি একটু কিছু গন্ডার দেখেছি, হরিণ দেখেছি। রাস্তা খুবই খারাপ এবং রাস্তায় প্রচণ্ড ধুলো, যদি পারেন মাস্ক নিয়ে আসবেন। আর বনমৌরি গিয়ে দেখলাম, হাতিও একটা দেখলাম দূর থেকে। আর চলুন আমরা যাচ্ছি ভেতরে, আর কি কি আছে সেগুলো আপনাদের দেখাবো। আচ্ছা, দূরে এখানে একটা গাছে দেখছি ঈগল পাখি। দেখতে পাচ্ছি প্রচুর বাদর। কিছু জরুরি টিপস: হালকা রঙের পোশাক, ক্যাপ, সানস্ক্রিন, ক্যামেরা বা বাইনোকুলার, ভোরের সাফারি হলে জ্যাকেট, আর যদি দুপুরের সাফারি হয় কোনো টেনশন নেই, যে কোনো কিছু পরে বেরিয়ে পড়ুন। একটা জ্যাকেট সঙ্গে রাখুন, ঠান্ডা লাগলে গায়ে দিয়ে নেবেন। আর যদি সম্ভব হয় মাস্ক পরে নেবেন, কারণ রাস্তা অনেক ধুলো থাকে। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একটা ওয়াচ টাওয়ারের সামনে এবং এখানে দেখতে পাচ্ছি সবাই নেমে যথারীতি ফটোশ্যুট করছে। আর জায়গাটা হচ্ছে ব্যাঘ্র সংরক্ষিত বনাঞ্চল। তো চলুন এখানে একটু নেমে দেখা যাক কি আছে। তো বন্ধুরা, এখন আমরা রয়েছি কাজিরাঙা পার্কের, ন্যাশনাল পার্কের একটা বাঘ সংরক্ষিত এলাকায়, যেখানে দেখুন আপনারা দেখতে পাবেন। আসলে একটু দেখি দাও এটা। তো এইখানে একটা ওয়াচ টাওয়ার, যে এখান থেকে নাকি অনেক সময় বাঘ দেখলেও দেখতে পাওয়া যেতে পারে। তো চলুন আমরা একটু জায়গাটা ঘুরে দেখি। জায়গাটা খুব ভালো লাগছে এবং সবাই দেখছি ফটোশ্যুটের ব্যস্ত এখানে। তো আমরা এখানে একটু ফটোশ্যুট করবো বলে দাঁড়ালাম। এটা লাগিয়ে তো তুলো গেল। আমি দেখছি ওটা দিয়ে স্টার্ট করবি। তো আমরা এখন বাঘ দেখতে এখানে নেমেছি, একটু ওয়াচ টাওয়ারে যাব।
দূরে যদ্দূর দেখা যাচ্ছে কোনো বাঘের চিহ্ন পাওয়া যাচ্ছে না। কাজিরাঙা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটা প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের গল্প। দূরে একটা কি দেখা যাচ্ছে কালো মতো। শুয়োর দেখা যাচ্ছে দূরে একটা, একটা বক দেখা যাচ্ছে। বন্ধুরা জায়গাটা খুব ভালো, বাঘ দেখা না গেলেও বেশ সুন্দর পার্কের মতো লাগছে। আর এই হচ্ছে ওয়াচ টাওয়ার। তো আমরা এখন একটু ওয়াচ টাওয়ারে উঠবো, উঠে দেখার চেষ্টা করব। দূরে কিছু বক টক দেখা যাচ্ছে, কিছু ছোট ছোট প্রাণী, হরিণ, শুয়োর এগুলো দেখা যাচ্ছে। এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছি দূরে কিছু হাঁস, জংলি হাঁস। কিছু হরিণ দেখা যাচ্ছে, আর কিছু দেখতে পেলাম না। উঠছে, এদিকে একটু দেখে নি। ভোরের কুয়াশা নামে ঘাসের বুকে, নদীর ঢেউ বলে যায় নীরব সুখে, পাখির ডাকে জেগে ওঠে বনভূমি, ডাকে আমায় কাজিরাঙ্গা, ডাকে তুমি ওহে কাজিরাঙ্গা, সবুজের রাজা, এক সিংওয়ালা স্বপ্ন হাটে তোর মাঝে, জঙ্গলের গানে নাম লেখায় মন। না, তার জন্য একটা কি দেখছিলাম দূরে, হলুদ হলুদ। এখানে দেখা যাচ্ছে দূরে কিছু হরিণ ঘুরছে। আর হরিণ যখন এত শান্তিতে ঘুরছে, তার মানে ধরেই নেওয়া যায় এখন এই অঞ্চলে বাঘ নেই। তো আমাদের কপালে বাঘ, চিতা কিছুই দেখা নেই। এসব গন্ডার হরিণ দিয়ে কাজ চালিয়ে দিতে হবে এখন। এই পথে চলেছে আজ বাপাদা পঞ্জন, দেখুন এখানে প্রচুর জিপসি দাঁড়িয়ে রয়েছে। হাতির পায়ের শব্দে কাঁপে মাটি, চোখের আড়ালে লুকিয়ে রয় টাইগার জাতি, লম্বা ঘাসে গল্প লেখে বাতাস, প্রকৃতি এখানে নিজে ইতিহাস, ওহে কাজিরাঙ্গা বন্যতা। ওয়াচ টাওয়ার দেখে আমরা আবার রওনা দিলাম যথারীতি জঙ্গলের ভেতরে। কিছু যদি দেখতে পাওয়া যায় এই আশায়, তো দেখি কিছু দেখতে পাওয়া যায় কিনা। দূরে একটা বক টাইপের, হ্যাঁ বক, একটা বক টাইপের কিছু একটা পাখি, সুন্দর দেখতে, এবং ওর পাটা দেখতে পাচ্ছি অরেঞ্জ কালার, ব্ল্যাক কালারের। চলো যাই হোক, এটা দেখে আবার আমরা এগিয়ে চললাম। এখানে দেখতে পাচ্ছি কিছু বক পাখি। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি গাছের ডালে দুটো কচ্ছপ, দুটো কচ্ছপ এখানে দেখতে পাচ্ছি।
জল থেকে উপরে উঠে বসে রোদ পোয়াচ্ছে কচ্ছপ দুটো। দুটো হাতি দেখতে পাওয়া গেছে। জিপের চাকারা নিচে কাদা তো আমি জুম করে দেখাচ্ছি, ব্যাস এখানে দাঁড়িয়ে জুম করে দেখাচ্ছি দুটো হাতি। সূর্য মধুর স্রোত নীরবতার ভেতর শব্দের খেলা, প্রাণ ফিরে পায় শহর ফেলে। জল খেতে এসেছিল হাতি, জল খেয়ে এবার ভেতরে ঢুকে যাচ্ছে। মানুষ যত দূরে যায় আবার যথারীতি আমরা সামনে এগিয়ে চললাম। চলুন দেখা যাক সামনে আর কি আছে। কাছে আসে নিজের হৃদয় দেখে এই সব এখানে দেখছি আবার গাড়ি দাঁড়িয়ে গেছে, নিশ্চয়ই কিছু আছে কাছাকাছি। তো আমরা একটু দেখি কি আর দেখা যাচ্ছে। এই নতুন প্রাণ ওহে কাজিরাঙ্গা প্রাণের কি আছে? ঠিকানা ও গন্ডার, গন্ডার। তুই শুধু হ্যাঁ, একটা গন্ডার দেখতে পাচ্ছি দূরে। সাধনা আজীবন থাকবে দেখুন গন্ডার এই স্মৃতি রয়ে এই কোথায়? গানের ও আচ্ছা, দেখি সব দেখি সব। বাপায়া পাশে দেখছি কিছু হরিণ ঘুরছে, সিংহালা হরিণ এখানে রয়েছে। ঘাসে লেখা রইল এই গান, কাজিরাঙ্গা তুই থাকিস ও হাতি, 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 যতদিন হাতির বাচ্চা না, হাতি বড় হাতি। থাকবে প্রকৃতির দূরে দেখে। শ্বাস, ফিরে এই আসছে, আসছে, ফিরে আসছে, আসছে। আসবে বাপাদার বিশ্বাস। ও হাতি বেশ বড়, ব্যাস এই তো, দারুণ। বন্ধুরা, দূরে থেকে আমরা দেখতে পাচ্ছি একটা হাতি লুকিয়ে রয়েছে। এই দেখুন, হাতিটা আস্তে আস্তে পেছন দিকে আমাদের দেখে পেছনে সরছে। হাতি দেখে আমরা এগিয়ে চললাম। আস্তে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়, চোখ কান খোলা রাখতে হয়, কোথায় কি দেখা যাবে কোনো ঠিক নেই। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি দূরে দুটো হাতি, তিনটে আছে। তিনটে আছে। আচ্ছা, তিনটে হাতি আছে। নিজের চোখটাকে তো সার্থক কর। বন্ধুরা, এই জিপ সাফারিতে আস্তে আস্তে এগোতে হয় এবং পুরো চোখ কান খোলা রাখতে হয়। ক্যামেরা রেডি রাখবেন যদি আপনি ফটোগ্রাফি আপনার শখ থাকে বা ভিডিও করার শখ থাকে, তাহলে অবশ্যই ক্যামেরা পুরো অন এবং রেডি থাকা সব থেকে ভালো। কোথায় কি আছে পুরো চোখ কান খোলা রেখে চারদিকে দেখতে হবে। যখন তখন যে কোনো জায়গায় যে কোনো কিছু দেখা যেতে পারে, তো সের জন্য সতর্ক থাকতে হবে। দূরে দেখছি হরিণের পাল দৌড়চ্ছে। ভোরের কুয়াশা নামে ঘাসের বুকে, নদীর ঢেউ বলে যায় নীরব সুখে, পাখির ডাকে জেগে ওঠে বনভূমি, ডাকে আমায় কাজিরাঙ্গা, ডাকে তুমি ওহে কাজিরাঙ্গা সবুজে রাজা, এক সিংওয়ালা ফিরতে ফিরতে আমরা দেখতে পেলাম আবার একটা গন্ডার। মাঝে জঙ্গলের গানে নাম লেখায় মন, এই পথে চলেছে আজ বাপাদা আপনজন। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু জঙ্গলি মহিষ, জঙ্গলি মহিষ, ওয়াইল্ড বাফেলো রয়েছে। এই দেখুন ওয়াইল্ড বাফেলো। আমাদের দেখে আবার এরা জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। হাতির পায়ের শব্দে কাঁপে মাটি, চোখের আড়ালে লুকিয়ে রয় টাইগার জাতি। যাই হোক, সূর্যাস্ত যাওয়ার প্রায় সময় হয়ে এসছে। আমরাও ফিরে চলেছি গন্তব্যস্থলের দিকে। আমাদের
হোটেলের দিকে। কাজিরাঙা সাফারি খারাপ হলো না, জিপ সাফারি বেশ একটা অ্যাডভেঞ্চার, একটা রোমাঞ্চকর পরিবেশ। বিশেষ করে একবার একটা হাতি তাড়া করেছিল আমাদের, গাড়ি জোরে ভাগিয়ে আমাদের পালাতে হয়েছে, সেটা ভিডিও আর করাই হয়নি। ভিডিও করতে করতে হাতি তাড়া করা শুরু করে দিয়েছিল। ভূত টান ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে না সব, এই জঙ্গল বোঝে শুধু বাপাদার অনুভব। এই হরিণ একদম সামনে। কাজিরাঙা সফরের শেষের দিকে হরিণ দেখতে পেলাম, একদম গাড়ির সামনে রয়েছে। আর দূরে গন্ডারও ছিল। কোনটা? হালকা করে বাঘ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই এগুলো রাইনো, ওই তো দুটো, এই দুটো রাইনো, ওইগুলোর সামনে দুটো রাইনো। শব্দের খেলা প্রাণ ফিরে পায় শহর ফেলে বিকেলে পড়ন্ত বেলায় কাজিরাঙা পার্ক, খুব সুন্দর একটা ভিউ। বাঘ দেখতে পেলাম না তো কি হয়েছে, কাজিরাঙা পার্কের এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম, খুব ভালো লাগলো এবং আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালোই লেগেছে। এবং দেখতে পাচ্ছেন আমরা এখন সবাই একে একে ফিরে যাচ্ছি। মানুষ যত দূরে যায় কোলাহল থেকে, তত কাছে আসে নিজের হৃদয় দেখে। এই সবুজ শেখায় ধৈর্য আর মান, কাজিরাঙা মানে নতুন প্রাণ। ওহে কাজিরাঙা প্রাণের ঠিকানা, তুই শুধুই বন্যা, তুই সাধনা, জীবন থাকবে স্মৃতির। তো যাই হোক বন্ধুরা, এই শীতের পড়ন্ত বেলায় মোটামুটি গরমই লাগছে, দেখে বুঝতে পারছেন আমি কোনো জ্যাকেট ফ্যাকেট পরিনি, যদিও এখন জানুয়ারি মাস, ঠান্ডা থাকা উচিত। তো মোটামুটি গরম লাগছে বা হালকা হালকা সুন্দর ওয়েদার। এই ওয়েদারে আমরা আজকে কাজিরাঙা সফর করলাম, কাজিরাঙা ন্যাশনাল পার্ক। আর বিশেষ কিছু দেখা পেলাম না, একটু গন্ডার দেখলাম, একটু হাতি দেখলাম, আর দেখলাম হরিণ, কিছু পাখি, বন মুরগি, ব্যাস এইগুলোই। কপালে বাঘ ছিল না তাই দেখতে পাইনি। কালকে সকালে আমাদের এলিফ্যান্ট সাফারি আছে, দেখা যাক এলিফ্যান্ট সাফারিতে কিছু দেখা পাই কিনা, এবং এলিফ্যান্ট সাফারিও আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন। যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এরকম ঘোরার ভিডিও, বিভিন্ন রকম সুন্দর সুন্দর ভিডিও আমি চ্যানেলে প্রায় দিয়ে থাকি। যে রাস্তা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই রাস্তা দিয়ে যথারীতি আবার ব্যাক করলাম। যাই হোক, আমরা যে গেট দিয়ে ঢুকেছিলাম সেই গেট দিয়ে বেরিয়ে এলাম। কাজিরাঙা তুই থাকি, যে গেট দিয়ে ঢুকেছিলাম, আমাদের এখন বাজে কটা? এখন বাজে 3:55। আমরা ঢুকেছিলাম 1:30টার সময়, মানে 2 ঘন্টা মতো টাইম লাগলো আমাদের টোটাল এটা কভার করতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কাজিরাঙা নিয়ে আরও ভিডিও চাইলে কমেন্ট করুন, আর এমন ট্রাভেল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। এই যে দেখুন, এখানে আমরা বাইনোকুলারটা ভাড়া নিয়েছিলাম 400 টাকা দিয়ে। কি মান? 400 টাকা ভাড়া। বড়টা 400, ছোটটা? আপনারা আসলে ফ্রি পাবেন এখানে। আচ্ছা, ফ্রি পাবো? দিলেন না তো ফ্রি? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, বাইনোকুলার ভাড়া নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে দিলাম। যথারীতি আমাদের কাজিরাঙা ন্যাশনাল পার্ক জিপ সাফারি শেষ হলো। আপনাদের এই জিপ সাফারি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর জানাবেন যে আপনারা যদি আগে এসে থাকেন তাহলে কি দেখতে পেয়েছিলেন, কি দেখতে পাননি। আপনারা জানাবেন কমেন্টে যে কাজিরাঙা পার্কে কবে আসছেন। বিশ্বাস